তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকলকে জানাই গুড মর্নিং। তো পৌষ মাস কারো আর কারোর সর্বনাশ। পৌষ মাসের শেষে কিন্তু এরম একটা লঙ্কা কাণ্ড বাদিয়ে দেবে ভাবতেই পারিনি। প্রথমেই বলি, দেখতে পাচ্ছ যে এখানে একটা হনুমানের বাচ্চাকে মানে মেরে ফেলেছে। আর এই যে হনুমানগুলো বসে রয়েছে, আরও অনেকেই আছে। তো এই হনুমানের পেটের ভিতরে যেভাবে বাচ্চাগুলো ঢুকে থাকে না, ওইভাবেই কিন্তু নিয়েছিল। হঠাৎ করেই পড়ে যাওয়াতে কুত্তাগুলো ওকে খেয়ে নিয়েছে। আর এখানে দেখো আলপনা দেওয়া রয়েছে বৃহস্পতিবার, যেহেতু তো বৃহস্পতিবারে এরম একটা ঘটনা ঘটে যাবে কখনোই ভাবিনি। আমি কিন্তু বাড়িতে ছিলাম, এখন বাজে 2:30 থেকে 3টা মতো। আর হনুমানগুলোকে আমার ভয়ও করছিল। আমি কিন্তু ভিডিওটা শ্যুট করতে ভয় পাচ্ছিলাম, কারণ ওর একে দুঃখ বেদনায় মানে ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। আর আমি যদি ওখানে ভিডিও করি গাইস, ওরাও কিন্তু বোঝে, চড় থাপ্পড় মেরে দিতে পারতো। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, যদি দেখাতে পারতাম খুব খুশি হতাম। হনুমানটা তোমাদের কি বলবো, চোখ দিয়ে জল পড়ছে। এটা ওর মাটা, চোখ দিয়ে জল পড়ছে জানো। আমরা তো দেখে তো অবাক হয়ে গেছি। আর পুরো মানুষের মতো করছে। আর এই যে কীভাবে আওয়াজ করছে। আর অনেক হনুমান অনেক দূর দূর থেকে চলে আসছে। আর ওই মামা দেখো কাছে গাছে, তাও কিন্তু ওরা কিছু করছে না, এত কষ্টে আছে। আর এই জেঠিমাটা কিন্তু হনুমানগুলোকে তাড়িয়ে দিচ্ছে, এই কুকুরগুলোকে। এই দেখো এইদিকে দেখো 2-3টে বসে রয়েছে, এইদিকে একটা, ওই পাশে একটা, আরও অনেক আছে। আমি তোমাদেরকে দেখাতে পারছি না। আর আমি বাড়ির ছাদ থেকে ভিডিওটা করেছি, যেইটুকু পারলাম দেখালাম। আর এখানে দেখো বাচ্চাটাকে কিভাবে খেয়েছে। আর কত লোকজন দেখো গাইস চলে এসেছে। তো সবাই বলছে যে হনুমানের বাচ্চাটাকে নিয়ে গিয়ে মানে সিঁদুর লাগিয়ে পুজো টুজো করে গ্রাম ঘুরিয়ে ওকে তারপরে কিন্তু সমাধি দেওয়া হবে একটা। যেহেতু হনুমান মারা গেলে সমাধি করে মন্দির টাইপের, তো সেই জন্য কিন্তু করব বলছে। কিন্তু এখান থেকে এই বাচ্চাটাকে কেউ তুলতেই পারছে না। আর এই বড় মাটা দেখো দেখাচ্ছে হাতছে করে, ইশারা করে কিভাবে ধরে নিয়েছে। ওর মায়ের পেট থেকে যেই পড়ে গেছে, কুত্তাগুলো কামড়ে শেষ করে দিয়েছে অনেকগুলো কুত্তা। আর কিন্তু যে যেখানে ছিল সবাই ছুটে ছুটে আসছে। তারপর আর কি হবে, প্রচুর হনুমান এসে পুরো পাগলের মতো করে গ্রামেটাকে উত্তেজিত করে তুলেছে। মানে কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছে না ওর কাছে, বা মরা বাচ্চাটার কাছে এলেই চেঁচামেচি করছে। আর তারপরে আমি ভিডিও করছিলাম, আমার কীরকম বিপদ দেখো। আমি কথা বলতে বলতে আমার সামনে দেখি একটা হনুমান চলে এসেছে। তারপরে আমাদের বাড়ির পায়খানার চালে দেখো কতগুলো হনুমান বসে রয়েছে। আমাদের বাড়িতে এসে কাঁদছে, ওই বাড়ির ছাদে কাঁদছে, চারিদিকে এত হনুমান চলে এসেছে। ভয়ে তো আমি পুরো সেই অবস্থা খারাপ। তারপরে আবার সবাই মিলে চুপি চুপি হনুমানের বাচ্চাটাকে নিয়ে গিয়ে মাথায় সিঁদুর পরালো, ফুল ধূপ ধান এইসব দিয়ে আশীর্বাদ করে মিষ্টি জল খাওয়ালো। তারপরে পাড়ায় কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরলো। সবাই কিছু কিছু টাকা দিল, ইট সিমেন্ট বালি নিয়ে এসে পাড়ার যে চৌমাথা আছে ওখানটায় কিন্তু একটা সমাধি তৈরি করে দিল। তারপরে বড় সড়ো করে একটা করবে, ওখানটায় হনুমান মন্দির প্রতিষ্ঠিত হলো। এবার পুজো করা হবে। আর আমার ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, দেখো এই ব্ল্যাঙ্কেটটাকে মনে হচ্ছে ছিঁড়ে ফেলবে, এমন রাগ করে চেঁচামেচি করে কাছে এসেছে। আমি তো পুরো ভয়ে শেষ। আর দেখো আমাদের বাড়িতে কি তোলপাড় করছে, এত কাঁদছে ওরা চারিদিক থেকে। আর বাদর চলে আসছে চারিদিক থেকে। তো এই হনুমানগুলো চিল্লানিতে আরও হনুমান এসে কাঁদছে। আমি তো দেখে এই ফার্স্ট টাইম দেখলাম, দেখে আমি অবাক। আবার কেমন চোখ দিয়ে জল পড়ছে, ওটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো যাই হোক, এরকম পৌষ মাসে একটা ঘটনা ঘটে যাবে আমি তো ভাবিনি। আর এই কুত্তাগুলোর কেমন সাহসটা তোমরা ভাবো, সামনে গিয়ে এখনও কিন্তু চালাচ্ছে। ওদেরকে কিন্তু থাপ্পড় মারলে আমি খুশি হতাম। দেখো কিভাবে ওদেরকে তাড়া করতে যাচ্ছে। এই হনুমানগুলো যদি সবাই মিলে ধরে থাপ্পড় মারে, কুত্তাগুলো বাঁচবে বলো? কিন্তু ওদেরকে একে ওর বাচ্চা মারা গেছে, ও কষ্টে বেদনায় ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। আর ওদেরকে দেখো এভাবে জ্বালাচ্ছে, একটু মানে বসে কান্নাও করতে দিচ্ছে না। আর আমার শাশুড়ি মা কিন্তু এইগুলো দেখে আর সহ্য করতে পারছিল না। একটা বড় সাইজের বাঁশ নিয়ে এবার তাড়া করতে যাচ্ছে। আর এই গাছটায় কিন্তু অনেক সিম হয়েছিল, ওই সিমগুলো কিন্তু হনুমানগুলো দেখো পেরে পেরে খাচ্ছে। তো আমরা তাড়াইনি, যেহেতু ওদের কষ্ট হচ্ছে আমরা বুঝলাম, যা করছে করুক, খাক। আর আমাদের বাড়িতে তো এই হনুমানগুলো রয়েছেই, প্লাস ওই বাড়ির ছাদে তোমাদের যে দেখালাম হনুমান কতগুলো বসে রয়েছে। আর এই ফার্স্ট টাইম কিন্তু এরকম এইখানে হলো, এটা সবাই বলছে। আর এই দেখো এই পাশের লোকজনগুলো, আমি তো তোমাদের বললাম ভয়েসটা পরে দিচ্ছি, ওরকম তুলে নিয়ে গেছে। এরা কিন্তু তুলে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কখন থেকে ওজ পেতে, তুলতেই পারছে না। এলেই মানে হনুমানগুলো তাড়িয়ে আসছে মানুষকে মারার জন্য। মানে ওই বাচ্চাগুলোকে গায়ে হাত দিতেই দিচ্ছে না। তো কিভাবে আর কি করবে ওরা বুঝতে পারছে না। তারপরে তো অনেক কষ্টে লুকিয়ে চুরিয়ে নিয়ে গেছে। আর তো যাই হোক, আমার ভীষণ খারাপ লাগলো। জয় বজরংবলীর জয়। তো তোমরা সকলে ভালো থেকো, টাটা। ব্লগটা এখানেই শেষ করছি।